তাইওয়ান থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে ২০৩০ সালের মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শিনিজিরো কাইজুমির এই ঘোষণা চীন ও জাপানের মধ্যেকার দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতার ইতি টেনে এক নতুন সামরিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে এই ঘোষণাটি খুবই তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে জাপানের প্রতিরক্ষা অবস্থানকে সমন্বয় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইয়োনাগুনি দ্বীপটি প্রশান্ত মহাসাগরে চীনের প্রবেশপথে একটি গুরুত্বপূর্ণ বাধা হিসেবে পরিচিত। এখানে ক্ষেপণাস্ত্র মোতায়েনকে চীন সরাসরি উস্কানি হিসেবে দেখছে, কারণ তারা তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জাপানের এই কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় চীন ইতিমধ্যেই বেশ কিছু পাল্টা ব্যবস্থা নিয়েছে। জাপানি পর্যটন খাতে বড় ধাক্কা দিতে নিজেদের নাগরিকদের জাপান ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। ৪০টি জাপানি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক গাড়ি শিল্পের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। দেশটি জাপানি জলসীমার কাছে নৌযান মোতায়েন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে চিড়িয়াখানা থেকে পান্ডা ফিরিয়ে নিয়েছে। চীনের সামরিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জাপান মনে করছে এখনই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী না করলে ভবিষ্যতে সুযোগ সীমিত হয়ে পড়বে। গত নভেম্বরে প্রধানমন্ত্রী তাকাইচি তাইওয়ান সংকটে জাপানের সামরিক অংশগ্রহণের যে সম্ভাবনা ব্যক্ত করেছিলেন, এই পদক্ষেপ তারই ধারাবাহিকতা। বর্তমানে জাপান এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। একদিকে অর্থনৈতিকভাবে তারা চীনের ওপর নির্ভরশীল, অন্যদিকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী। চীন যেভাবে দ্রুত অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করছে, তাতে সামনের দিনগুলোতে জাপানের অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্প আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন।